অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত ক্রিসমাস দ্বীপে লক্ষ লক্ষ পরিযায়ী লাল কাঁকড়া সমুদ্রের দিকে যাত্রা শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও তারা তাদের বার্ষিক অভিবাসনের অংশ হিসেবে বনভূমি থেকে বেরিয়ে উপকূলের পথে রওনা দেয়। কাঁকড়া বেরিয়ে আসায় প্রকৃতির এই মনোমুগ্ধকর লাল যাত্রা প্রতি বছরই ক্রিসমাস দ্বীপকে রাঙিয়ে তোলে এক অনন্য সৌন্দর্যে। 10 কোটিরও বেশি লাল কাঁকড়ার এই প্রজাতি পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত ক্রিসমাস দ্বীপের জন্য অনন্য এবং অস্ট্রেলিয়ান আইন দ্বারা বিশেষভাবে সুরক্ষিত। দ্বীপ জুড়ে প্রায় 20 কোটি লাল কাঁকড়ার বসবাস। এদের মধ্যে প্রায় 10 কোটি কাঁকড়া তাদের প্রজননের জন্য উপকূলে যাত্রা করে। প্রতি বছর কয়েকদিন ব্যাপী এই অভিবাসনে কাঁকড়াগুলি সমুদ্রের দিকে যাত্রা করে সঙ্গমের জন্য। এরপর স্ত্রী কাঁকড়ারা ডিম পাড়ার উদ্দেশ্যে সমুদ্রের ধারে গর্তে আশ্রয় নেয়, আর পুরুষ কাঁকড়ারা ফিরে যায় অভ্যন্তরীণ বনে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রতিটি স্ত্রী কাঁকড়ার প্রায় 1 লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে, যা পরবর্তীতে সমুদ্রে ফোটে। দ্বীপের মাত্র 1200 বাসিন্দা এই সময়ে কাঁকড়াদের রক্ষা ও চলাচলে সহায়তা করে। কেউ ব্যবহার করেন পাতা ব্লোয়ার, কেউ বা বাগানের রেক। দিনের মাঝামাঝি সময়ে যখন গরম এবং রোদ থাকে, তারা কেবল ছায়া খুঁজতে থাকে। তারা একরকম দলবদ্ধভাবে বেরিয়ে আসে এবং মূলত ধীরে ধীরে প্রাকৃতিক দৃশ্য, রাস্তা, বাগানের মধ্যে দিয়ে উপকূলে চলে যায়। অনেকে হয়তো এগুলোকে উপদ্রব ভাবেন, কিন্তু আমাদের কাছে ওরা ওই দ্বীপের প্রাণ। প্রকৃতির এই মহোৎসব শুধু দ্বীপের সৌন্দর্যই বাড়ায় না, বরং মনে করিয়ে দেয় মানুষ ও প্রাণীকুলের সহাবস্থানের এক অনন্য উদাহরণ ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়ার এই যাত্রা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।